السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. صدق الله مولانا العظيم. محترم و مکرم جناب صدر جلسہ، حضرات علماء کرام، معزز حاضرین، عزیز طلبہ، আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই মুবারক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমার আলোচনা কোনো সুর সারের মাধ্যমে হবে না। এটা একটা ক্লাস, তাফসীরুল কোরআন, তার অর্থ কোরআনী কারীম থেকে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। তো আমি এই মুহূর্তে আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা পেশ করছি, এই আয়াতে কারিমার উপরেই কিছু জরুরি কথা আপনাদের খিদমতে পেশ করব। আজিজ তোলাবা, তোমাদেরকে দরখাস্ত করব অনেক ধ্যানের সাথে শুনবা এবং মনে রাখবা, আমল করার চেষ্টা করবা। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আসল জিনিস হলো মানা। হযরতে সাহাবায়ে কেরাম যা কিছু জানতেন পুরাটা মানতেন, আর আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। তো এই মুহূর্তে উম্মতের মধ্যে জানার অভাব নাই, অভাব হলো মানার। অভাব কিসের? মানার। জানিস অনেক কিছু, দেখা যাচ্ছে অনেক মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিয়তের উপরে লেখাপড়া করেন, পিএইচডি করেন, কিন্তু ইসলাম মাথার তালুর থেকে তলা পর্যন্ত কোথাও নাই। মাস্টার্স করছেন, পিএইচডি করছেন। আর এর থেকেও দুঃখজনক কথা হলো, বহির্বিশ্বে দারুল হাদিস লেখা, কিন্তু যারা পড়ে পড়ায় কেউ মুসলমানও না। দারুল তাফসীর লেখা, যারা পড়ে পড়ায় কেউ মুসলমান না। লেখা কি দারুল তাফসীর, দারুল হাদিস। তার ওখানে হাদিসের উপরে লেখাপড়া করানো হয়, তাফসীরের উপরে লেখাপড়া করানো হয়। তো আজিজ তালাবা, আজকে আমার মুখাতাব তোমরাই। বাকি অন্যরা যদি শুনে দিলের কান দিয়ে এবং বুঝে ফায়দা হবে। সেটা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেয়াসাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি ইব্রাহিমের দোয়া, তার অর্থ ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে জাহিরি নির্মাণ, ইট বালু দিয়ে হয়, বাতিনি নির্মাণ করার জন্য উনি একজন লোক চাইলেন। আল্লাহ, একজন ব্যক্তি এই জাতির থেকে আপনি দেন, আমি তো জাহিরি নির্মাণ করে দিলাম, তার মাধ্যমে এই বাইতুল্লাহর বাতিন নির্মাণ হবে। আর ওই ব্যক্তির মধ্যে তিনটে গুণ থাকবে। কয় গুণে গুণী?
3 গুণে গুণী। এমন একজন মানুষ আমি আপনার নিকট চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 3টে গুণ দিয়েই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা গুণ? আয়াতে কারিমার ভিতর রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আচ্ছা, কথা না বলে তো কয়টা হলো? তেলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত, আর একটা হলো তাসকিয়া। কয়টা হলো? 3টা। প্রথম যে 2টা গুণ, এই গুণের সাথে এখানে মনে রাখবেন আগেই যে দুনিয়া এবং আখিরাত, কোন নবীর বিআসাত দুনিয়া শিখানোর জন্য হয় নাই। সব নবীদের বিআসাতই হয়েছে আখিরাত শিখানোর জন্য। যার কারণে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনিও বলছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। তাবিরে নাখলার সম্পর্কে বুখারী শরীফে হাদিস আসছে না যে বাবা তোমাদের বিষয় তোমরা বুঝো, কারণ আমার বিআসাত দুনিয়া বোঝানোর জন্য হয় নাই। আমি একটা বলছিলাম, তা যখন তোমাদের তাজরিবার সাথে মিলে নাই, অতএব আমার কথা মানা তোমাদের জন্য জরুরি না। কারণ দুনিয়া শিখাইতে আমি আসিনি, আমি আসছি আখিরাত শিখানোর জন্য। কি শিখাইতে আসছে? আখিরাত শিখানোর জন্য। যেই জন্য আল্লাহ তোমাদেরকে বানাইছেন, দুনিয়া বানাইছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। সেই আখিরাতের ভিতরে কিভাবে তোমরা পাস করবা, এই জিনিস শিখানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। তো এখানে একটা কথা হাদিস তোলাবা, মনে রাখবা বাবা, দুনিয়ার মধ্যে কোনো আমল যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, পাস ফেল আছে। পাস করলে যেই উদ্দেশ্যে সে লেখাপড়া করছে সেটা পেয়ে যায়, কিন্তু ফেল করলে কিন্তু জেল হয় না। জেল হয়? ইন্টারে ফেল করলো, তার 6 মাসের জেল। হ্যাঁ, ম্যাট্রিকে ফেল করলো, 3 মাসের জেল, এরকম আছে? ফেল করলে জেল নাই। কিন্তু মনে রাখবা বাবা, আখিরাতের বিষয়টা হলো এমন, পাস করলে জাযা, ফেল করলে সাজা। পাস করলে, ফেল করলে, যার কারণে আল্লাহ রসুল পাস করবা কিভাবে তাও শিখাইছেন, ফেল করবা কি করলে তাও শিখিয়েছেন। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। দোনোটা শিখিয়েছেন। তারগীবও দিয়েছেন, তারহিবও করছেন। তারগীব এবং তারহিবে সম্মিলিত যে কিতাব, সেই কিতাবের নাম কুরআনুল কারীম। একে বলা হয় তাযকিরা। কি বলা হয়? তাযকিরা। যার মধ্যে তারগীবও থাকে, তারহিবও থাকে। জান্নাতে কিভাবে যাওয়া যাবে তাও শিখিয়েছেন, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে তাও শিখিয়েছেন। জান্নাতে যাওয়ার সুসংবাদও দিয়েছেন, জাহান্নামে গেলে সাজা হবে তাও বুঝিয়েছেন। তো আখিরাতের বিষয়টা হলো, পাস করলে জাযা, ফেল করলে মনে থাকবে, পাস করলে জাযা, ফেল করলে। অতএব আখিরাতের ব্যাপারে কেউ যাতে ফেল না হই, কেউ যাতে কি না হই, মুহতামিম ফেল না হোক, উস্তাদ ফেল না হোক, তালিবে ইলম ফেল না হোক, আমরা যারা আছি সবাই কেউ যেন ফেল না হই। কারণ ফেল করলে কি সাজা। কারণ আখিরাতে জায়গা আল্লাহ তাআলা বানায় রাখছেন 2টা, 3 নম্বর জায়গা নাই। 1 নম্বর জায়গা হলো জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। 1 নম্বর জায়গা হলো আল্লাহর মেহমানখানা, আর আরেকটা জায়গা হলো আল্লাহ তাআলার জেলখানা। একটা হলো মেহমানখানা, নুজুলাম মিন গফুরির রহিম, তাই না? সমস্ত মানুষ নাজিল হবে,
মেহমান হবে, আর আল্লাহ রব্বুল ইজ্জত নিজে মেজবান হবেন। এজন্য আল্লাহর মেহমানখানা আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা বানাইছেন। তার মেহমানের জন্য সেই আল্লাহর বানানো কুদরতি হাতে বানানো মেহমানখানার নাম হলো জান্নাত। আর যদি কোনো ব্যক্তি ফেল করে, সে কোথায় যাবে? জেলখানা যাবে। ওটাও আল্লাহর বানানো, ওটার নাম কি? জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। কয় প্রকার মানুষ হলো? পাস ফেল। পাস করলো জান্নাতে যাবে, ফেল করলে জাহান্নামে যাবে। আলেম হইল, পাস যদি হয়ে যায় জান্নাত, ফেল করলে শহীদ যদি হয়, পাস করলে জান্নাত, ফেল করলে শহীদ হইলে জান্নাতে যাবে না। পাস ফেল, পাস ফেল। নামাজি নামাজ পড়লো, যদি নামাজ পড়ে পাস করে যায়, আসসালাতু নূরু ওয়া বুরহান, মসজিদে সে যাবে কোথায়? জান্নাতে যাবে। আর যদি ফেল করে, ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লি হয়েও জাহান্নাম। কেন? ফেল করছে। তো দুনিয়ার পাস ফেল যতটুক গুরুত্বপূর্ণ, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আখিরাতের পাস ফেল। আখিরাতে আমাদের পাস করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, কার কার? সবাই। কারণ এখানে যারা আছি, আলেম গায়রে আলেম, কোনো ব্যক্তি এমন নাই যে জেলখানায় যাইতে চায়। আছে কেউ? সবাই মেহমানখানায় যাইতে চায়, আল্লাহর গেস্ট হাউসে যাইতে চায়। আর আল্লাহর গেস্ট হাউসের নাম হলো জান্নাত। যার কারণে কোরআন কারীমের ভিতর বলছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এরা ফাইজুন। কোরআন কারীমের শুরু দিয়া কয়েকটা গুণের আলোচনা করে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, ক্বাদ আফলাহা। এই যে বিভিন্নভাবে ফাইজ, ফালাহ, এই সমস্ত শব্দটা পাশের শব্দ। তার অর্থ যারা পাশ করবে তারা এক জায়গায় যাবে, যারা ফেল করবে তারা আর এক জায়গায় যাবে। অর্থাৎ আমাদের কি করা দরকার বাবা? পাশ করা দরকার। শুধু ছাত্রদের না, হুজুরদেরও, ছাত্রদের বাবাদের। তার অর্থ যত মুসলমান দুনিয়াতে আছে, পুরুষ মহিলা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী ব্যবসায়ী, প্রেসিডেন্ট আর রিক্সাওয়ালা, প্রত্যেকটা মানুষকে পাশ করতে হবে। কি করতে হবে? এই পাশ আমরা কিভাবে করব, এগুলো শিখানোর জন্যই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, কদ আফলাহা মান তাযাক্কা। আছে না? আছে না? কদ আফলাহা মান তাযাক্কা। আছে। শুধু এটা রাসূলের দাওয়াত না, সমস্ত নবীদের দাওয়াত। সুহুফি ইব্রাহিমা ও মূসা, সব নবীদের মাকসাদ ছিল আখিরাতের আবাদ, যে আমরা আখিরাতে কিভাবে পাশ করব। তো আমার দোস্ত, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কয়টা গুণ দিয়ে পাঠাইলেন? 3টা। মনে রাখবেন, একটা হলো কাবিলিয়ত, তালবে আমরা শব্দ মনে রাখবা। একটা হলো কাবিলিয়ত, একটা হলো কবুলিয়ত। একটা হলো কাবিলিয়ত আর একটা হলো কবুলিয়ত। কাবিল হইল, কবুল হইল না, কিছুই হলো না। কাবিলিয়তের দ্বারা মানুষ মাশহুর হয়, কাবিলিয়তের দ্বারা কি হয়? আর কবুলিয়তের দ্বারা মকবুল হয়। কবুলিয়তের দ্বারা মকবুল হয়। মাশহুর হইল, মকবুল হইল না, কপাল পোড়া। মাশহুর হইল, ভাইরাল। আমাদের বর্তমান বিশ্বের মধ্যে আমভাবে এক বিমারি, এমনকি ওলামা কেরামদের মধ্যে কাবিলিয়ত বাড়ানো। কারণ তাকে মশহুর হইতে হবে, আর মশহুর হইতে হইলে কাবিলিয়ত লাগবেই।
কাবিলিয়ত ছাড়া কোনো ব্যক্তি মশহুর হইতে পারে না। 4টে তাখাসুস করছে। এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব শুনছি 62টা কি করছেন, পিএইচডি করছেন। ভালো কথা, কাবিলিয়ত। তো কাবিলিয়তের কারণে মানুষ মশহুর হয়, আর কবুলিয়ত যখন নসিব হয় তখন মানুষ মকবুল হয়। কি হয়? মকবুল। মকবুল মানে আল্লাহ কবুল করে নেন তারে, আর আল্লাহ পাক যাকে কবুল করে নেন তার ভাগ্য খুলে গেল। ওই মকবুল মানুষ জান্নাতে যাবে, মশহুর মানুষ জান্নাতে যাবে। কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই। ওলামায়ে কেরাম এখানে সব ভাষা যাবে কারা? মকবুল। অর্থাৎ মশহুর হওয়ার ফিকির যতটুক জরুরি, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি দরকার হলো মকবুল হওয়ার ফিকির। বাবারে, আর একটা কথা মনে রাখো, একটা হলো সেহাতে আমল, আর একটা হলো কবুলিয়তে আমল। এই যে আমরা নামাজ পড়ি, তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে 3টে গুণ দিয়ে প্রেরণ করছেন, এই 3 গুণের প্রথম 2 গুণের সম্পর্ক সেহাতে আমলের সাথে। সেহাত মানে সহিহ হওয়া, সেহাত মানে কি? সঠিক হওয়া। এখন যদি কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি না পড়ে, তার নামাজ সহিহ হবে? সহিহ হবে না। উযু যদি না করে, নামাজ সহিহ হবে? একজন এসে বলে যে হুজুর আমার নামাজের ভিতরে উযু ভেঙে গেছে, আমি নামাজ পুরো করে নিয়েছি, নামাজ হয়েছে, তার অর্থ কি? নামাজ সহিহ হয়েছে কিনা, তাই না? তো মুফতি সাহেব বলবেন কি নামাজ সহিহ হয় নাই, ইআদা জরুরি, আবার পড়েন, তাই না? তাই এই যে প্রথম যে 2টে গুণ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, প্রথম 2টে গুণ, এই 2 গুণের সম্পর্ক আমলের, আখিরাতের আমল। আমল তো আখিরাতেরই হবে। এই আখিরাতের আমলের সেহাতের সাথে। কিসের সাথে? সেহাতের সাথে। আর এই 2 গুণে যখন কোনো ব্যক্তি গুণী হয়, তখন সেই ব্যক্তি কাবেল হয়। কি হয়? কাবেল মানে যোগ্য। অনেক সুন্দর কোরআন পড়ল, তেলাওয়াত অনেক সুন্দর, প্রতিযোগিতা হইল, 1 নম্বর হইল, 60, 70, 80 লাখ টাকা নিয়ে আসলো। এই নিয়ে আসলো কিসের কারণে? কাবিলিয়তের কারণে। কিসের কারণে? অনেক জবরদস্ত কারি। তাই যে কোরআনে কারীম এর ব্যাপারে সে কাবিল। কথা বুঝে আসছে না বাবা? কিন্তু কবুল কিনা এটা কিন্তু জানা নেই। একটা হলো কাবিল হওয়া, আর একটা হলো কবুল হওয়া। কাবিল ঠিক, প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে, তো কাবিল তো অবশ্যই, কিন্তু সে কবুল কিনা? যদি কবুল হয় তার তেলাওয়াত, তো এই তেলাওয়াত তাকে জান্নাতে নিয়ে যাবে। এই তেলাওয়াত কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর যদি কাবিল তো হইল, কি হইল না? কবুল হইল না, জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তিলাওয়াতটা কোথার থেকে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে অনেক কুররা হবে, কারি হবে, তাদের কিরাত কোরআনে কারীম লা ইজাবিজু হানাজিরাহুম, আরবি হরফ 29টি, মাখরাজ কয়টা? 17টি। তার ভিতরে হলকের শেষ ভাগ হইতে কয়টা অক্ষর? কি কি? আর বাকি 29-এ 2 গেলে থাকে কত? 27। এই 27 অক্ষর হলো হলকের উপর থেকে, আর 2 অক্ষর কোন জায়গার থেকে? হলক থেকে। আর আল্লাহ রাসূল ওখানে কি বলেন? আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিক। যার জাওফ মানে এখানে মাহফিজ সাদার মাজাজ, যার কলবের ভিতরে কি নাই? কোরআন নাই। কোরআন নাই কোথায়? কলবের মধ্যে।
ওই দিন আমি ওই জামিয়া ইউনিভার্সিটিতে বলছিলাম যে বর্তমানে আমাদের তোলাবারা অনেক বেশি স্লোগান দেয় বয়ানের ভিতরে, আর হুজুররাও স্লোগান না দিলে চেতে না, বুঝে আসছে না? তার ভিতরে একটা বলা হয় বাতিলের আস্তানা উড়িয়ে দাও গুড়িয়ে দাও, বলে না? বাতিলের আস্তানা উড়িয়ে দাও গুড়িয়ে দাও। আমি বললাম বাবারে, বাতিলের আস্তানা কোথায়? এটা কি তালাশ করছো? তুমি ওই যে তোমার মহল্লার একটা ঝুপড়ির ভিতরে বসে চরস খায়, গাঁজা খায়, ওইটারে ভেঙে দিলা, গন্ডগোল লাগাই দিলা, বাতিলের আস্তানা উড়াই দিছ। কিন্তু বাতিলের আস্তানা কোথায় সেটা তো চেনো না। তার কারণ হলো এই যে রসুল বলেন কাল বাইতিল খারিব, কোনটা? কলবের ভিতরে যদি কোরআনে কারীমের নূরের বাতি জ্বালানো না হয়, যেখানে অন্ধকার থাকে সেখানে চোর থাকে, তো চোরের আড্ডা যেখানে, সেখানে বাইতু, সেটা কি হবে? বাতিল হবে না। এখানে অনেক মানুষ আবার এই হকও বোঝে না। আহলে হক মানে কি? হক কার নাম? আল্লাহর নাম। হক কার নাম? এই জন্য মানুষ বলে না আব্দুল হক, এই আব্দুল হক সাহেব হুজুর আছেন, মানে কি? হক কার নাম? আল্লাহর নাম। হকের বিপরীত হলো বাতিল। এই বাতিল হলো দুইটা। লক্ষ্য করো বাবা, বাতিল কয়টা? দুইটা। একটা বাতিলের নাম নফস, আর একটা বাতিলের নাম শয়তান। একটা বাতিলের নাম আর একটা নাম। এই দুই বাতিল যদি কলবের ভিতরে থাকে, তো আমার কলবটা বাতিলের আড্ডা। এখন কলবের নিয়ন্ত্রণে সমস্ত আযাব ও জাওয়ারিহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নামাজ পড়বে, নামাজটা বাতিল নামাজ হবে। কারণ নিয়ন্ত্রণ হচ্ছে কোন জায়গা থেকে? কলব থেকে। আর ওখানে কন্ট্রোল কার? বাতিলের। কয়টা? নফস এবং শয়তান। সুন্দর করে সুন্নত তরিকার নামাজ পড়তেছে, আর ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করতেছে। নামাজ যদি এইভাবে সুন্দর করে আস্তে ধীরে কয়েক মাস এই মসজিদে পড়তে পারেন, সর্বপ্রথম দাওয়াত আপনি পাবেন যে এই লোক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহওয়ালা লিস্ট বানাইলে সর্বপ্রথম আপনার নাম আসবে। তো এই যে বুদ্ধিটা দিল কে? কোন জায়গা থেকে আসছে? কলবের ভিতরে যে দুইটা বাতিল বসা, সেই বাতিলে দিয়েছে। আর এই কলবের ভিতর থেকে যদি আমি বাতিলকে বের করে দিতে পারি, আর ওখানে যদি হক থাকে, কে থাকে? হক মানে আল্লাহ। হক মানে কি? আল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন যে দেখো, আমার নিকটে সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো শিরিক। যত সময় পর্যন্ত তোমার কলবের ভিতরে গায়ের থাকবে, আমি আসব না। এজন্য সমস্ত নবীদের দাওয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা है मुकद्दम, कलमे तौहीद में गैर हक जब जाए हैं, दिल में हक तब आए हैं। আমার আপনার কলবের ভিতর থেকে যখন গায়রুল্লাহ চলে যাবে, বাতিল চলে যাবে, তখন কার আগমন হবে? হকের আগমন হবে। ওই হকপন্থী মানুষটা, তার কলবের ভিতরে যখন হক থাকবে, হক হলেন আল্লাহ, এই হকপন্থী মানুষটা যখন ময়দানে যাবে, আর লাখো করোড়ো বাতিল তার সামনে থাকবে, কিন্তু তার কলবের ভিতর তো হক। এই হকপন্থী আওয়াজ মানুষটা যখন আওয়াজ লাগাবে, সমস্ত বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখজনক কথা, আমরা আহলে হক হয়েও আহলে বাতিল। আর মনে রাখবেন, বাতিলকে ভাগাইয়া যদি এখানে হক থাকে, বাহ্যিকভাবে কাজ করবে গুনার কাজ, কিন্তু হবে ওটা নেকির কাজ। আর এখানে যদি বাতিল থাকে, বাহ্যিকভাবে বানাবে মাদ্রাসা,
যাওয়া দরকার জান্নাতে, যাবে 2 নম্বরে 3 নম্বরে জাহান্নামে। হবে শহীদ 2 নম্বরে জাহান্নাম, হবে আলেম 1ম নম্বরে জাহান্নাম। তার কারণ এলেম শিখছে বাতিলের পরামর্শ অনুযায়ী। বাতিল কোথায়? হ্যাঁ, কলবের মধ্যে। তো কলবের ভিতর থেকে বাতিলকে যদি ভাগাইতে হয় তাহলে ওখানে কোরআন আসতে হবে। কি আসতে হবে? তো কোরআন তিলাওয়াত হলো কোন জায়গা দিয়ে রে বাবা? হলক পর্যন্ত। আর আসতে হবে কোথা? কোরআন আল্লাযী লাইসা ফি জাওফিহি, কলবের ভিতর আসতে হবে, অর্ধ হাত নিচে। তো বোঝা গেল তিলাওয়াত তো ওখান থেকে হবে। কোরআনের জায়গা হলো কলব। কলবের ভিতর যখন কোরআনের বাতি জ্বলে উঠবে, রাসূল বলেন ওইটা আবাদ ঘর হবে। কিসে আবাদ হবে? ঘরের মালিক যিনি, তিনি ওখানে আসন গ্রহণ করবেন। আর ঘরের মালিক যখন ওখানে আসন গ্রহণ করবে, তখন তার মাধ্যমে যত কাজ হবে করণীয় বর্জনীয়, প্রত্যেকটা কাজ হক হবে, তার দ্বারা সে সওয়াব পাবে, আখিরাত আবাদ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা উলামায়ে কেরাম মাশাআল্লাহ জানেন, একটা গালি দিছিলেন। উনি আরহাম উম্মতি। কি দিছিলেন? গালি। আমি বলি দুনিয়ার সব গালি যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালি যদি এক পাল্লা রাখা হয়, এটা ভারী হবে। এই গালি দিয়ে উনি সওয়াব পাইছেন না গুনাহ হয়েছে? সওয়াব পাইছেন। গালি দিয়ে সওয়াব পাওয়া যায়, আবার জিকির করে গুনাহ হয়। জানেন, যদি কন্ট্রোল হকের হয় তো মুখ দিয়ে যদি গালি বের হয়, হকের জন্য বের হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হক বসা থাকলে সব কাজ হকের জন্য, আর বাতিল বসা থাকলে সব কাজ বাতিলের জন্য। আপনারা জানেন যে সুলহে হুদায়বিয়ার সময় উনি এক সর্দার আসছিল সন্ধি করার জন্য। আল্লাহ রসুলকে ভীতি ভয় দেখানোর জন্য বলছে যে মুহাম্মদ, এই যে তোমার আশেপাশে যে লোকগুলো আছে, তুমি যদি হারিয়ে যাও একটাও পাশে থাকবে না, তুমি একা হয়ে যাবা, তখন আরব দেশের মানুষ তোমাকে শেষ করে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। তার যে দেবতা, তার নাম হলো লাত। কি নাম? হিন্দুদের দেবতা সাধারণত লেডিস হয়, তো ওর নাম ছিল কি? লাত। উনি কি বলছেন? উমসুস বাদরাল্লাত আনা ফিররু আনহু নাদাউ। যাও যায় তুমি তোমার খোদা লাতের লজ্জা স্থান চাটো যায়, বদমাশ কোথাকার। আমাদের ব্যাপারে তুমি বলছো আমরা ভেগে যাব? আমরা ভাগা মানুষ না। তো এটা একটা গালি না? সে আগবাগুলা হয়ে গেছে, থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে যে মুহাম্মদ কে? হুজুররা একটু মেহরবানি করে এই ঘটনাটা মনে রাখি, কে? তখন আল্লাহ রসুল বলছেন আবু বকর। মুখোশ পরা ছিল, সাথে সাথে মাথাটা নিচু হয়ে গেছে। বলছে এই লোকটার একটা ইহসান আমার পর আছে, ওই ইহসানটা যদি আমার পর না থাকতো আজকে তার কথার আমি কি দিতাম? উত্তর দিতাম। কিন্তু সেই ইহসানের বদলা আমি দিতে পারিনি, এই জন্য তার উত্তর দিচ্ছি না। আজকে আমাদেরকে উস্তাদদের বিরুদ্ধে স্লোগান শেখানো হয়, মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে স্লোগান শেখানো হয়। যেখান থেকে দাওরা পর্যন্ত পড়লাম, তাদের বিরোধিতা করার জন্য সামনে এনে দাঁড়া করে দেওয়া হয়, এগুলো শিক্ষা দেওয়া হয়। এটা আমাদের তরিকা না, আগিয়ারের তরিকা। ওখানে যে যত স্লোগান দিয়া উস্তাদরে মারতে পারবে সে তত বড় লিডার হবে, আর এখানে যত মিটতে পারবে আল্লাহ পাক তাকে তত বড় বানাই দেবেন। সিস্টেম ভিন্ন। এই জন্য বাবারে, কাফের সেও বলছে ইহসানের বদলা দিতে পারি নাই, এই জন্য গাইলি খেয়ে গেলাম, উত্তর দিলাম না। আর উস্তাদে কোনো একটু কিছু বললেই বাস উস্তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে লাফতে চলে আসে ছাত্ররা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এর থেকে তওবা করা দরকার। তো যাই হোক, আমি বলছি 7:30 পর্যন্ত বলতে, এই জন্য আমি যেই বিষয়ে বলতে চাচ্ছি ওই বিষয়েই বলি। আজিজ তোলাবা, লক্ষ্য রাখবা বাবা, কাজ কয়টা? রসুলের তিলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত, আর একটা হলো তাজকিয়া। এই 3 গুণের মধ্যে পুরো কোরআন কারীমের মধ্যে কোন জায়গায় পাবেন না যে যেই ব্যক্তি তিলাওয়াত করবে সে জান্নাতে চলে যাবে, যে ব্যক্তি তালিমে কিতাব ও হিকমত শিখবে সে জান্নাতে চলে যাবে, নাই। কিন্তু এই তাজকিয়ার ব্যাপারে আছে, কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, আছে না? আছে। এবং একটা দুইটা না, 11টা কসম খায়া আল্লাহ তাআলা বলছেন যে তাজকিয়া যে পেয়ে যাবে আফলাহা, আর তাজকিয়ার থেকে মাহরুম হবে খাবা ওয়া খাসিরা, ধ্বংস হয়ে যাবে। এই তাজকিয়া কি জিনিস রে বাবা? যেই তাজকিয়ার উপরে এত গুরুত্ব, আর আমরাই বা কতটুকু গুরুত্ব দিচ্ছি, এইটা আমি আজকে আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করব। মেহেরবানি করে লক্ষ্য করে শুনবেন। এই যে তেলাওয়াতে কালামে পাক, এই যে মাশাআল্লাহ কালামে পাকের তেলাওয়াত করলেন হুজুরে, হুজুরে নিজেই শিখছেন না কোনো শিক্ষক আছেন? হ্যাঁ, শিক্ষক আছে না? যার কারণে তিলাওয়াত করার পরে বলে যে হুজুর কোন হুজুরের নিকটে মশক করছেন? তো বোঝা গেল কারো নিকটে মশক করার পরে ইস্তেদাদ পয়দা হয়েছে, যোগ্যতা আসছে, কারি সাহেব হয়েছে। তালিমে কিতাব ও হিকমত, আল্লাহ রসুলের যে গুণটা, ওটার জন্য 10 বছর 12 বছর আমরা সময় লাগাই, মাদ্রাসার মধ্যে লাগাই না? 10-12 বছরে যাই আমরা কি করি? তালিমে কিতাব ও হিকমত শিখি। এরপরে তো বর্তমান হয়ে গেছে তাখাসুসাত। কিন্তু এই প্রত্যেকটা মেহনতের দ্বারা কাবিলিয়ত বাড়ে। কি বাড়ে রে বাবা? কাবিলিয়ত মানে যোগ্যতা। হেদায়েত সালে সিধা রাবে পড়ছে, কিন্তু তাখাসুসে লেপ্তা করার পরে দেখা যায় যোগ্যতা বাড়ে। এখন মাসআলা জিজ্ঞেস করলে বলতে যোগ্যতা বাড়ছে, মুফতি সাহেব হয়ে গেছে, তাই না? মুফতি সাহেব হয়েছে কাবিলিয়তের কারণে। আবার তাফসির পড়ছে, তাফসির করে। হাদিস পড়ছে, মুহাদ্দিস হয়ে গেছে। আদব পড়ছে, আদিব হয়ে গেছে। কাবিলিয়ত, কাবিলিয়ত বাড়ছে, উপাধি বাড়ছে, আর সে কি হয়েছে? মশহুর হয়েছে। কি হয়েছে? বিবাহের সময় বাবাই বলছে যে আমার ছেলে 4টে তাখাসুস করছে এই চৌধুরীপাড়া মাদ্রাসা থেকে। কয়টা? 4টে। মুবারক, ভালো মেয়ে পেয়ে গেছো, ভালো জিনিস, খারাপ বলতেছি না। কিন্তু এখন কথা হলো বাড়ছে কি? কাবিলিয়ত। আর কাবিলিয়তের কারণে কাবিল হইল, কাবিল হইলে মশহুর হয়, কাবিল হইলে মশহুর হয়। কিন্তু বাবারে, ওই যে রসুলের যে আর একটা গুণ রয়ে গেছে, যেটার নাম কি? ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। এই তাজকিয়ার মাধ্যমে কবুলিয়ত পয়দা হয়। কি আসে? প্রথম 2 গুণের দ্বারা কাবিলিয়ত, শেষ গুণের দ্বারা কবুলিয়ত। তো কাবিল হইয়া যখন মকবুল হয়, কাবিল হয়ে কি হয়? যদি শুধু কাবিল হয় ফিতনাবাজ হয়। তারিখ ইতিহাস সাক্ষী, কাবিল কিন্তু মকবুল না, ফিতনাবাজ। আর কাবিলিয়তের সাথে সাথে যারা মকবুলও হয়েছে, কি হয়েছে? মকবুল হয়েছে, তার একজনও ফিতনাবাজ হয়েছে ইতিহাসে নাই। আর আমরা যাদের অনুসরণ করি,
আমাদের আকাবিরিন ওরা দুইটা শিখছেন, 3 নম্বর শেখেন নাই, এরকম একজনও পাবেন না, একজনও পাবেন না। বরং সকলেই কয়টা শিখছেন? তেলাওয়াতে কালামে পাক মক্তব থেকে শিখতে হয়, তালিমে কিতাব ও হিকমত মাদ্রাসার মধ্যে শিখতে হয়, দর্শে নিজামিতে পড়তে হয়, মাদানী নিসাব যেই নিসাবেই পড়েন পড়তে হয়, তাই না? আর তাজকিয়ার জন্য কোথায় গেছেন? গেছেন? আমাদের আকাবিরিনরা কেউ জান নাই, এরম কারো যদি নাম জানেন আমারে বলবেন। আর গেছেন সবাই। আর মোতাসেম বিল্লাহ সাহুজুরের কথা বলেন, চলে গেছেন, গেছেন। আহমদ শফি সাহুজুর গেছেন, তাই না? গেছেন না? ওই মৌলানা আশরাফ আলী সাহুজুর গেছেন। যে কোনো ব্যক্তিকে দেখবেন আপনারা, হযরত থানবী গেছেন, হযরত গঙ্গুহি গেছেন, কাসেম নানুতুবি গেছেন, ইয়াকুব নানুতুবি গেছেন, মুফতি শফি সাহেব গেছেন, কারি তৈয়ব সাহুজুর গেছেন। একজনকে পাবেন না যে যারা তাজকিয়ার জন্য ভিন্নভাবে সময় লাগান নাই। তাজকিয়ার দ্বারা তাজকিয়ার সময় লাগাইয়া দারুল উলুম দেওবন্দ থেকে কাবেল হইছেন, থানা ভবনে গঙ্গুতে রায়পুর যায় মকবুল হইছেন। আরে আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথাও ধরেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের মেহনত, কাবেল হইছেন আবার মকবুলও হইছেন। আল্লাহ তাআলা তার কাজকে বিশ্ববাসীর নিকটে মকবুল করে দিয়েছেন। যারা কাবেল হইয়া মকবুল হইছেন তারা যখন গ্রামগঞ্জেও কাজ শুরু করছেন, ওই জায়গাকে আল্লাহ পাক হেদায়েতের চেরাগ বানা দিয়েছেন। আর কাবেল কিন্তু মকবুল না, কয়েকদিনে চলছে, খুব চলা চলছে, ভাইরাল হয়ে গেছে, কিন্তু আবার নিভে গেছে। কি হয়ে গেছে? শেষ। এজন্য আমার বাবা, গুণ কয়টা? 3টা। 2 গুণের দ্বারা সেহাত আসে, আর 1 গুণের দ্বারা কবুলিয়ত আসে। সেহাতেরটা আমরা পড়ি, কবুলিয়তেরটা পড়ি না। আমরা তাখাসুসাত করাইতেছি, এ তাখাসুসের মাধ্যমে সে কাবেল হইতেছে, কিন্তু তাকে মকবুল তো বানানোর দরকার। মকবুল যখন বানাবো তো সেও জান্নাতে যাবে, তার ওসিলায় হাজার হাজার মানুষকে আল্লাহ জান্নাত নিয়ে যাবেন। কথা বুঝেন নেই? তো আজকে আমাদের মেহনত কাবেল বানানোর চলতেছে, মকবুল বানানোর জন্য না। এই জন্য মানুষ 3 প্রকার। মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার মানুষ কাবেল কিন্তু মকবুল না, কপাল পোড়া। কাবেল কিন্তু মকবুল না, কপাল পোড়া। আর 1 প্রকার মানুষ মকবুল কিন্তু কাবেল না, এরকম আছে। মকবুল কিন্তু কাবেল না। তাদের সম্পর্কে হাদিস শরীফে ভিতরে আসছে যে তারা বাতেন থাকে। যদি কারো ঘরের দরজায় নক করে, দরজা খোলে না। বিবাহের প্রস্তাব দিলে কেউ মেয়ে দেয় না। কারো জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হয় না। তার অর্থ কি? তাদের কি নাই? শোহরত নাই, মশহুর না, ভাইরাল না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে তার এত গভীর সম্পর্ক। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। আল্লাহর উপরে কসম করে কোনো কথা বলে তো আল্লাহ বলেন তোর কথা আমার কথা। এত গভীর সম্পর্ক আল্লাহর সাথে, তাহলে সে মকবুল কিন্তু কাবেল না। আর আরেক প্রকার মানুষটি বাবা, আমাদের আকাবিরিনরা কাবেল এবং মকবুল। কাবেল এবং প্রথম 2 গুণের দ্বারা কাবেল হয়, 3 নম্বর গুণের দ্বারা মকবুল হয়। আর কাবেল আর মকবুল যখন কোনো ব্যক্তি হয়, আল্লাহ পাক তার নিজের নাজাতের ব্যবস্থা করেন। তার ওসিলায় হাজার হাজার মুর্দা দিলকে আল্লাহ জিন্দা করে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেন। কথা বুঝছেন? এই লোকদের বসার জায়গা নাই নাকি? এদিকে জায়গা দেন,
সময় শেষ? হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইখানে দেখতেছি আমি, ওইখানে ঘড়ি আছে, ঘড়ি ভিতরে দেখতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ওখানে দাঁড়ায় না, দেখি যে এখানে জায়গা আছে, এখানে আসেন, দাঁড়ায় দেখেন না, কথা বলেন না, কয়েক মিনিট বলতে দেন আমাকে। এ বাবা, কথাটা কি বুঝে আসছে? তো তোমরা কি হবা? কাবেল হবা, মকবুল হবা। কাবিলিয়াত আলহামদুলিল্লাহ। এই যে আমি বিফাকুল মাদারিসের মিটিংয়ে, মজলিসে খাসের মিটিংয়ে বলছিলাম, এই যে আমাদের বাইতুল্লুম থেকেও ছেলেরা ভালো নম্বরে পাশ করে, তোমরা জানো, বৃত্তি দেয় না মুফেক থেকে। তা আমি বিভাগওয়ালাদেরকে বললাম, এই যে আমরা যে বৃত্তি দেই, কিসের বৃত্তি দেই? কাবিলিয়াতের বৃত্তি। কিসের বৃত্তি দেই? যে বোর্ডে 1 নম্বর হয়েছে, এই তোমাদের মাদ্রাসা থেকে উমরায় পাঠায়, পাঠায় না? কোথায় পাঠায়? উমরায়। কাবেল বাবারে, কাবিলিয়তের কারণে উমরা করে আসতো, আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো কি চিন্তা করছো যে আমি আল্লাহর দরবারে কবুল কিনা? বা এই চিন্তা তোমাকে দেওয়া হয়েছে, বা এর ফিকির তোমার পয়দা হয়েছে? কারণ যেই কারণে তুমি কাবেল হয়ে উমরা করছো, ওই জিনিসটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কারণ কাবিলিয়তের কারণে উলু পয়দা হয়। কি পয়দা হয়? আমি বড়, আমি তো আসে কিসের কারণে? কাবিলিয়তের কারণে। এজন্য আমাদের সৈয়দ সুলাইমান আদবী রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ ছিলেন, তোমরা মাদ্রাসার তালিব ইলম তোমরা জানো। আরব আজমের ভিতরে মশহুর মানুষ। আজমি হয়ে এমন ভাবে সুন্দরভাবে আরবি বলতেন, আরব দেশের মানুষ হাঁ করে তাকায় থাকতো এবং বলতো যে এই লোকটা আজমি কে বলছে, তো পিওর আরবি। ওনার দিলের ভিতরে ফিকির পয়দা হলো যে আল্লাহ পাক তো আল্লাহ রসুলকে 3টে গুণ দিয়ে পাঠাইছেন, 2টার উপরে মেহনত করলাম, এ তাসকিয়া কি জিনিস, এর উপর তো আমি মেহনত করলাম না, এখানে কি শেখানো হয়? তখন উনি সিলেক্ট করলেন ওই সময় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে, এবং থানভী রহমতুল্লাহ দরবারে গেছেন। হযরতের বয়ান চলতেছিল, হযরত বয়ান শুনছেন। বয়ান শোনার পরে এই বয়ানের উপরে যে ওনার তাআসসুর, ওনার অভিমত, সেটা এটা ছিল, जाने किस अंदाज से तकरीर की फिर न पैदा शुबहाए बातिल हुआ, आज ही पाया मज़ा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। और इटाओ बोलছেন, हमने पूरी जिंदगी जिसको इल्म समझा था, নিজেকে বড় আলেম মনে হইতো, আদিব মনে হইতো, अरे वो तो सरासर जहल है, इल्म तो इस बड़े मियां के पास है। বুঝে আসছে না? তো আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তাসকিয়া শেখার জন্য এই উলু খতম হয়ে যায়। আর উলু যখন আসে তখন গুলু হয়, গুলুর নাম দিন না। আর উলু যখন খতম হয়ে যায় তখন আল্লাহর মেহেরবানিতে তাওয়াজু পয়দা হয়। এই যে আজকেও যে তিলাওয়াত করলো, তিলাওয়াতের ভিতরে পুরা কোরআনে কারীমের ভিতরে জায়গায় জায়গায় পাবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তাই না? তো ইহসান একটা জিনিস আছে না? হাদিসে জিবরিল মাশাআল্লাহ কতদিন পর্যন্ত আমরা তাকরীর করি ইসলামের উপরে, ঈমানের উপরে। আর একটা সওয়াল কি ছিল রে বাবা? মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই যে মুহতামিম সাহেব বসা, এখান যদি একজন তালিব ইলম বসে, সে কি নিজেকে বড় মনে করবে না হুজুরকে বড় মনে করবে? হুজুর যেহেতু সামনে, অন্যখানে যা যাই করুক, এখানে বড় মনে করবে কাকে? উস্তাদকে, মুহতামিম সাহেবকে। তো আমার ভাই দোস্ত, ইহসানের কারণে বান্দার মাগরিবাত মুশাহাদ হয়ে যায়,
আল্লাহ রাব্বুল ইজ্জাত আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, তখন আল্লাহর সামনে তার হালাতে মুশাহাদা হয়ে যায়। কি হয়ে যায়? মুশাহাদা। এই মুশাহাদার মাকামে যখন পৌঁছে যায় আর তার সামনে মাওলা থাকে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে দেখে মাওলাকে দেখে, তখন আর এটা বলার সুযোগ হয় না আল্লাহু আকবার, আল্লাহ তো সবচেয়ে মহান। এই মহান সত্তা যখন তার সামনে থাকে, নিজেকে মানুষ বলেই মনে হয় না, কিছুই বলে মনে হয় না। যার কারণে ওনারা বলেন, ইয়ে হায় মেরা এজাজ কে मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत खाली का सबब है, हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ, ये इश्क की तौहीन है, ये एजाज नहीं है। আরে আমার সামনে আমার মাওলা, এই শানওয়ালা মাওলার সামনে আমি কি? যার কারণে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই নামের সাথে কি লিখতেন? নাচিজ লিখতেন। কি লিখতেন? আমাদের অনেক আকাবিরিনরা আহকার লিখতেন। কি লিখতেন? শোনো বাবা, তাসকিয়ে না হয়ে যারা আহকার লেখে তাদের ভিতরে থাকে আকবর। তাসকিয়ে ছাড়া যারা কি লেখে, তারা কি লেখে? ভিতরে কি থাকে? আর ওনরা আহকার লিখতেন, মনেও করতেন কি? কারণ এটা কার সিফাত? জবানের সিফাত না দিলের সিফাত? আমাদের থানবী রহমতুল্লাহ বলছেন যে দিলের থেকে আহকার বলতেছে কি না, দিলের থেকে, এটা বোঝার জন্য যেই শব্দ সে নিজে বলছে ওই শব্দ তারে বলো, দেখো তার চেহারার ভিতর পরিবর্তন আসে কিনা। যদি চেহারার ভিতর পরিবর্তন আসে তাহলে বোঝা গেল কথা কোন জায়গার না, দিলের না, কিসের কথা? মুখের কথা। আর বিষয়টা আমাদের বিষয়ের সম্পর্ক কিসের সাথে? দিলের সাথে। তাহলে হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে, আজব তেরা চাল হে, লাখোं को अंधा कर दिया। বুঝে আসছে না? এই জন্য সদর সাহেব লিখতেন নাচিস। কেন নাচিস? হযরত আখিরে ওমরের ভিতরে শেষ সময় পাও লম্বা করে শুইতেন না। আব্দুর রাজ্জাক সাহেব মরে গেছেন, ওনার খাদেম ছিল। জিজ্ঞেস করতেন, হযরত কোড়া মোড়া দিয়ে শোন কেন? বলে তুমি চুপ থাকো। না হযরত বলেন, খাদেম তো খাদেম হয়। হযরত তখন বলছেন, যারা আমি যেদিকে দেখি ওইদিকে আমি আমার মাওলার তাজাল্লিয়াত দেখতে পাই। এখানে যদি উস্তাদ বসা থাকে উস্তাদের দিকে পাও দিয়ে যাবে, বাবা যদি বসা থাকে বাবার দিকে পাও দিতে পারবে। তো যেদিকে দেখে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখে মাওলারে দেখে। তো আল্লাহকে এইভাবে যদি কোনো ব্যক্তি মুশাহাদার মাকাম আল্লাহ তাআলা দিয়ে দেন, সে কি নিজেকে বড় হুজুর বলবে? হ্যাঁ আমি বড় হুজুর, আমি বড় সাহেব, আমি বলবে? এই আমি তো আসে প্রথম দুই গুণের কারণে। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় কারি, আমি। আর হযরত থানবী বলেন, जिस वक्त बंदा अपने को अपनी नजर में कुछ समझता है उस वक्त तो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে সাথে সাথে আল্লাহ পাকের রহমতের নজর থেকে পড়ে যায়। আমার হযরত বলতেন, नजर एक उनकी क्या बदली के कुल सारा जहां बदला, निगाहे अकरेबा बदली मिजाज दोस्ता बदला। আর মাওলা নজর থেকে পড়ে গেল, সব শেষ, সব শেষ। এজন্য আজিজ তোলাবা, আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা যে লাভ হয়, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই শেষবারে বলছেন, हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। ফিকরে আখিরাত পয়দা হয়। কি পয়দা হয়? ফিকরে আখিরাত। আর আখিরাতের চিন্তা যখন আসে, কবুলিয়াতের সম্পর্ক আখিরাতের সাথে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কবুল হয়ে গেছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ফেল হয়ে গেছে। তো পাশ ফেলের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? আমার বয়ানে অনেক লোক আসে, আমি বড় একটা মাদ্রাসা বানিয়ে ফেলছি, আরো অনেক ভালো কাজ করে ফেলছি। কোনো ব্যাপার না রে বাবা। ইন্নাল্লাহ লা ইউআইদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির। ফাজির মানে দুইটা হইতে পারে, মুহাদ্দিসিন সবাই জানেন। কাফেরও হইতে পারে, আবার কি হইতে পারে? ফাসিকও হইতে পারে।
এই জন্য আমাদের আকাবিররা বলেন, কাম হোনা और बात है, কবুল হোনা और बात है। কাম হোনা और बात है, কবুল হোনা और बात है। প্রথম দুই কাবিলিয়াতের দুই গুণের মাধ্যমে কাবিলিয়াত পয়দা হইয়া কাম হইতে পারে, কিন্তু কবুলিয়াত আসতে হলে তাজকিয়া লাগবেই। তাজকিয়া ছাড়া কোনো ব্যক্তির ভিতর কবুলিয়াত আসবে না। আর কাম হয়ে যদি কি হয়ে যায়, কবুল হয়ে যায়, কয় রাকাত? 2 রাকাত কবুল হয়ে যায়, তার জাযা কি? জান্নাত। তার জাযা জান্নাত, তাই না? এক খেজুর যদি কবুল হয়ে যায়, তার জাযা জান্নাত। সেই জন্য সেহাত কবুল হয় না সেহাত ছাড়া, কবুল হয় না সেহাত ছাড়া। সেহাতের এলেম শিখা ফরজে আইন, আর কবুল হওয়াটাও ফরজে আইন। কারণ কবুল ছাড়া কি হবে না? কাজ হবে না। অতএব এই 3টা জ্ঞান শেখা জরুরি। তেলাওয়াতে কালামে পাক শিখবে, তালিমে কিতাব ও হিকমত শিখবে, আর কি শিখবে? কি শিখবে? তাজকিয়া। এই তাজকিয়া কি জিনিস বাবা? আজকে তাজকিয়াকে আমাদের এই ফকির ফররা, কিছু গায়রে আলেম দরবেশ, গায়রে আলেম দরবেশ আমি বলি, তারা খানদানি ভাবে পীর হইয়া তাজকিয়াকে এমন ভাবে কলুষিত করে দিছে, বহির্বিশ্বে আরব দেশের মধ্যে তাজকিয়া মানে শিরিক। তাজকিয়া মানে শিরিক। তাজকিয়ার মেহনত যারা করে তারা মুশরিক। আরব দেশে যান, বলবে চিশতিয়া, কাদেরিয়া মুশরিক কুল্লু, আছে না? কিতাব পঞ্জ লিখে দিচ্ছে তারা। অথচ আমাদের মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উযু করছেন, উযুর মধ্যে এই আঙ্গুল খেলাল করেন নাই, ওনার সাওনের মধ্যে আছে, দেখবেন আঙ্গুল খেলাল করেন নাই। বাস গায়েবের থেকে আওয়াজ আসছে, মঈনুদ্দিন इश्क़े रसूल का दावा और सुन्नत के खिलाफ वुजू। হ্যাঁ, এই জন্য বাবারে আমাদের তরিকার মধ্যে প্রথম 2টা লাগবেই। তিলাওয়াতে কালামে পাকও শিখবা, তালিমে কিতাব ও হিকমত শিখবা, কাবিলিয়ত বাড়বে ইনশাআল্লাহ। যত মেহনত করবা তত কাবিলিয়ত বাড়বে। কিন্তু যতই মেহনত করে কাবিলিয়ত যতই বাড়াও, মশহুর হবা, মকবুল যদি হইতে হয় তাহলে তাজকিয়ার মেহনত লাগবে। আজ পর্যন্ত কেউ তাজকিয়ার মেহনত ছাড়া মকবুল হয় নাই। চ্যালেঞ্জ, কেউ যদি হয়ে থাকে তার নাম নিয়ে আসবেন। আর যারা মকবুল আমাদের সামনে সকলেই তাজকিয়ার মেহনতওয়ালা। মাদানী রহমতুল্লাহর সিলসিলা বলেন, থানবী রহমতুল্লাহর সিলসিলা বলেন, ওই চরমোনাই বলেন, যত আহলে হকদের সিলসিলা বলেন, সব সিলসিলার মানুষ কি করছেন? তাজকিয়ার উপরে মেহনত করছেন। এই জন্য আমি মাদ্রাসার আসাদা গ্রামদেরকে অনুরোধ করি, দরখাস্ত করি, যে যেখানে আমাদের বাচ্চাদের পরে কাবিলিয়তের ফিকির চলতেছে, ওখানেই যেন মেহরবানি করে মকবুলিয়তের ফিকির করা হয়। আর এই মকবুলিয়তের জন্য তাজকিয়া লাগবে। আমাদের থানবী, আমাদের হাফিজজি দারুল দেওবন্দে পড়তেন, প্রত্যেক বৃহস্পতিবার হাইটা হাইটা, টাকা দিয়ে না, বাসে গাড়িতে না, হাইটে হাইটে কোথায় চলে যেতেন? থানা ভবন। জুমার নামাজ পড়ে পরের ওদের সাওয়ানে জুমার নামাজ পড়ে চলে আসতেন কোথায়? আবার দেওবন্দে চলে আসতেন। আসতেন না? আছে না কিতাবের মধ্যে? কিতাবের ভিতরে পাবে। তো এখান থেকে কাবিলিয়ত, ওখান থেকে কবুলিয়ত, কাবেল হইয়া মকবুল হইয়া বাংলার জমিনে আসছেন। যে এলাকার ভিতর দিয়ে চলে গেছেন, ওই এলাকার ভিতরে আল্লাহ পাক একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে দিয়েছেন। দ্বীনি প্রতিষ্ঠান কায়েম। আল্লাহ। এই জন্য আজিজ তোলাবা, তাজকিয়া শিখবা।
এ তাজকিয়া কোনো কাহাওয়াত না, এ তো কোরআন কারীমের একটা শব্দ না। তিলাওয়াতে কালামে পাকের জন্য উস্তাদ লাগে, লাগে না? তালিমে কিতাবে হিকমতের জন্য উস্তাদ লাগে, তাজকিয়ার জন্য উস্তাদ লাগে। তাদের নিকটে যাইয়া নিজেকে পেশ করতে হয়। ওই যে দাওয়াত তাবলীগের মেহনত, যতদিন পর্যন্ত তাজকিয়া ওয়ালা ছিল এক প্লেটে খানা খাইছে, যখন তাজকিয়ার মেহনত খতম হয়ে গেছে এক মসজিদেও থাকতে পারে না। আগে খানা খাইতো কয় প্লেটে, এখন মসজিদেও তারাই কিন্তু মসজিদেও থাকতে পারে না। এই মসজিদের এই কোনায় ওই কোনায় তাও থাকতে পারে না, বাগাও বাগাইতে বলে। কথা বুঝছেন? তাজকিয়ার মেহনত না থাকার কারণে। তাজকিয়ার মেহনত যদি আবার আল্লাহ তাআলা মেহেরবানি করে মাদ্রাসার মধ্যে, তাবলীগের মধ্যে, সব জায়গায় আল্লাহ দিয়ে দেন, ইনশাআল্লাহ সমস্ত মুসলমান শিরোশাকর হয়ে যাবে। কারণ তাজকিয়ার মেহনতের দ্বারা মিটা নসিব হয়, আর কাবিলিয়তের দ্বারা উঠা নসিব হয়। এখন যদি চিন্তা করে আমি যদি তাজকিয়ার মেহনত করতে যাই, তাহলে তো সে বলবে যে না আমার কিছু দরকার নাই, আমার চেয়ারে বসাইও না। আর তাজকিয়ার মেহনত না বললে আমার চেয়ার কই, গন্ডগোল লাগে কখন, আমার চেয়ার কই। আর আমি যদি এই কাজ এই পথ ছেড়ে দেই তাহলে কি ছুটে যাবে? চেয়ার ছুটে যাবে। আর যারা মকবুল হয়ে যায় তারা চিন্তা করে এখানে চেয়ারে বসলাম আর না বসলাম এতে আসে যায় কি, না জানে কিয়ামত के दिन मेरा हाल क्या होगा, न जाने कियामत के दिन मेरा हाल क्या होगा। আমার দাদা পীর ছিলেন শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন किसी को काल ने मारा किसी को हाल ने मारा मुझे तो फिक्र माल ने मारा। এক একজন এক এক চিন্তায়, আমি শাহ মোহাম্মদ আহমদ সাহেব একটা চিন্তায়, হায় কিয়ামতের দিন আমার উপায় কি হবে। হযরত থানভী বড় মানুষ, আপনারা জানেন। মুফতি শফি সাহেব, হাটহাজারীর মোহতারাম সাহেব ছিলেন বাণী। এরকম শত শত বড় বড় উলামা যার সাথে সম্পর্ক রাখতেন, তিনিও বলতেন না জানে আশরাফ আলী কা কিয়ামত কে দিন क्या हाल होगा। তো ওই যে আল্লাহ ওয়ালাদের সোহবতে ফিকরে আখিরাত পয়দা হয়, আর আখিরাতের ফিকির যখন পয়দা হয় এখানের সমস্ত পথ লকব উপাধি সব ভুলে যায় যে হায় আমার এগুলো দিয়ে হবে কি, আমার তো আখিরাত সামনে কি হবে, এইটা আমার চিন্তা। তো এই চিন্তা আসে কিসের বরকতে? তাজকিয়ার বরকতে। কারণ তাজকিয়া হলো, দেখেন আজান হয়ে গেছে, তাজকিয়া হলো 3 জিনিসের নাম। তাফসীল তো বলতে পারবো না, আজান হয়ে গেছে, সংক্ষিপ্তভাবে মনে রাখবেন। তাজকিয়া কয় জিনিসের নাম? 3টা জিনিস অর্জন করা, 3টা জিনিস বর্জন করা। 3টা জিনিস বর্জন করে 3টা জিনিস অর্জন করার যখন কোনো ব্যক্তির তৌফিক হয়ে যায় তো বুঝতে হবে যে আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তির তাজকিয়া নসিব হয়ে গেছে। কয়টা? 3টা হলো বর্জনীয়, 3টা হলো অর্জনীয়। বর্জনীয়টা খারাপ, খারাপ আর ভালো একসাথে জমা হয়। খারাপটা বর্জন করে ভালোটা অর্জন করতে হবে। 1 নম্বর আমার এবং আপনার মধ্যে, আমি এবং আপনি সবাই মনে রাখবেন 2 জিনিসের নাম। কয় জিনিসের নাম? হুজুররা বলেন যাই বলেন, কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। একটা হলো রূহ, একটা হলো জাসাদ, এই যে দেহ। একটা হলো দেহ আর একটা হলো রূহ। রূহের পরিচয় কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো বোঝা গেল রূহটা হলো নূরানি। রূহটা হলো, ফেরেশতারা কি কাজ করে? নূরানি কাজ করে।
ফেরেশতাও নুরানি, রুহটাও কি নুরানি। কারণ রুহ হলো আমরে রব, আমরে রব। আর এই যে দেহ, এই দেহকে আল্লাহ বানাইছেন আনাসের আরবা দিয়া। তার ভিতরে মেইন জিনিস হলো মাটি, তার সাথে মিলাইছেন পানি, তার সাথে মিলাইছেন আগুন, তার সাথে মিলাইছেন হাওয়া। তো কয়টা হইল? আনাসেরে আরবা, চার জিনিস। এই চার জিনিসের সম্পর্ক জমিনের সাথে, রুহের সম্পর্ক আসমানের সাথে, ঊর্ধ্ব জগতের সাথে। তো এই মানুষটা দুই জিনিসের সমন্বয়, একটা হলো আসমানি, একটা হলো জমিনি। মনে রাখতে পারবে না বাবা? একটা হলো আসমানি, একটা হলো জমিনি। তো জমিনি যেটা, জমিনের চরিত্র হবে, এখানে তোমাদেরকে একটা সওয়ালে মুকাদ্দার বলে দিই। তোমরা তো সওয়ালে মুকাদ্দার ভালো বুঝো। আচ্ছা, ফেরেশতাকে আল্লাহ যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাইতে চাই খলিফা, ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলছে না, আরে এই মানুষকে আল্লাহ কি জন্য পাঠাবা যারা ঝামেলা করবে? মানুষ কি তখন হইছে? মানুষ কি ফেরেশতা দেখছে? হ্যাঁ, তো ওরা জানলো কিভাবে যে রাজা এই সমস্ত বাজে কাজ করবে? মানুষই তো নাই এখনো, মানুষ তো দেখে নাই। মানুষ সম্পর্কে এরকম অভিমত তারা কিভাবে করলো? প্রশ্ন বুঝে আসছে? শুনো, বিভিন্ন তাফসীর তোমরা শুনবা মুফাসসিরদের কাছে বল। বিষয়টা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি। এই যে বানাবো যাদেরকে, তারা পাঠাবো কোথায়? জমিনে। জমিন মানে মাটি। তো মাটিতে যেই মাখলুক থাকবে সেই মাখলুক মাটির মাখলুক হবে। কারণ মাটিতে তো নুরানি থাকবে না, মাটিতে থাকবে কি? মাটি দৃশ্যবান, মাখলুকও হবে কি? দৃশ্যবান। আর মাটির মাখলুক সম্পর্কে তাদের নলেজ আছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল এগুলো তারা কি দেখছে। একটা আর একটা গুতা দেয়। কুকুরের এই এরিয়ার ভিতরে আর একটা কুকুর আসলে তারা ধাওয়া দেয়, দেয় না? দেয়। এই এরিয়ার ভিতরে যে থাকে, অন্য কুকুর সকালবেলা যদি ঢোকে তার এরিয়া থাকতে দেয়? ভাগায় কত দূর পর্যন্ত? তার এরিয়া পর্যন্ত। তার এরিয়া বাদ দিয়ে যখন চলে যায় আবার চুপচাপ হয়ে যায়। বুঝে আসছে না? তো এই যে মাটির মাখলুকের ভিতর যে সমস্ত গুণাগুণ, এই গুণাগুণগুলো নতুন মাখলুকের ভিতর হবে। আর মাটির মাখলুক যা করে তাই বলছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নী আলামু মা লা তা'লামুন। যে শোনো, আমি ওই যে নতুন মাখলুক যাদেরকে বানায় জমিনে পাঠাবো, তারা শুধু মাটির হবে না। শুধু কি হবে না? মাটির হবে না। তারা কি হবে? আসমানিও হবে, জমিনিও হবে। আসমানি হলো রূহ, জমিনে হলো দেহ। কথা বুঝছো বাবা? জমিনে হলো দেহ। আর মনে রাখবা, দুই জিনিস ছাড়া তৃতীয় নম্বর জিনিস আসে না। তৃতীয় কোনো জিনিস পয়দা করতে হইলে দুই জিনিসের সমন্বয় লাগে। এর আগে যত মাখলুক ছিল এক জিনিসের, আল্লাহ মানুষকে বানাইছেন দুই জিনিস দিয়া। একটা হলো জমিনি আর একটা হলো আসমানি। জমিনিটার মধ্যে জমিনি মাখলুকের গুণাগুণ, এই যে খায়, পেশাব করে, পায়খানা করে, গরুতে করে, মানুষেও করে। কিন্তু যতদিন পর্যন্ত মানুষ ঊর্ধ্ব জগতে ছিল, আলমে আরওয়াহতে ছিল, তো ওখানে কি পায়খানা করে নষ্ট করে আসছে? হ্যাঁ, করছে। কারণ শুধু আসমানি ছিল, জমিনি ছিল না। তো জমিনি যে অংশ,
সেটা হলো দৃশ্যমান, সেটা হলো দেহ। আর আসমানি যে জগৎটা ওটা অদৃশ্য জগৎ। অদৃশ্য জগতের মাখলুক অদৃশ্য। ফেরেশতা দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য। এখানে ফেরেশতা আছে না? কারা কারা দেখছেন? কেউ দেখেন নাই, কেউ দেখেন নাই, দেখবেনও না। কারণ হলো অদৃশ্য জগতের মাখলুক। তো রুহুটা কোথায় ছিল? জন্ম কোথায়? অদৃশ্য জগতে। ছিল কোথায়? অদৃশ্য জগতে। এখন আছে কোথায়? দৃশ্যমান জগতে। এজন্য রুহু যখন থেকে জন্ম নিছে, সব রুহু এক দিনে এক টাইমে এক জায়গায় জন্ম নিছে। দেহ বিভিন্ন সময় হয়, রুহু এক টাইমে। আর ওই রুহুটা হলো জিন্দা, কারণ রুহের সম্পর্ক রবের সাথে, আর রব হলেন হাই। রুহুটা কি? হাই। যখন থেকে পয়দা হয়েছে তখন থেকে হাই। হ্যাঁ, ইন্তেকাল হয় রুহের। কি হয়? পয়দা করে আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তি নিয়ে ওখান দিয়ে যেখানে রাখছেন ওটার নাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে পাঠাইলেন আলমে আজসাদ। সর্বপ্রথম যে জাসাদ বানাইছেন আরাফার ময়দানে। আর আমাদের জাসাদ আলমে আরহামে। কোথায়? এখন রুহুটা আছে কোথায়? আজসাদের মধ্যে, দেহের মধ্যে। দেহটা আছে দুনিয়ার মধ্যে। দেহটা ছিল তৈরি হয়েছে কোথায়? আরহামের মধ্যে। তো আলমে আরহামে ছিল, এখন আলমে দুনিয়াতে আছে। এই দেহের ভিতরে আল্লাহ পাক কি রাখছেন? রুহু রাখছেন। এই রুহুটা দৃশ্যমান না অদৃশ্য? রুহু দেখছেন কে কে? এই দৃশ্যমান অদৃশ্য রুহুটা যখন দৃশ্যমান দেহের ভিতর ঢুকে, অদৃশ্য রুহের কারণে দৃশ্যমান দেহটা সচল হয়ে যায়। কি হয়ে যায়? আব্বাজির দেহটা সচল হয়েছে রুহু আসার আগে না পরে? আরাফার ময়দানে আগে না পরে? যখন রুহু ঢুকছে, শোয়ার থেকে আব্বা কি করছেন? দাঁড়ায় গেছেন। গেছে না? তাফসীর পড়ছেন না? দাঁড়ায় গেছে। তো এই যে সচল হলো রুহের কারণে। কথা বুঝছেন? এই যে আমরা বর্তমানে সচল, একদিন আসবে অচল হয়ে যাব। এই অচল হওয়া দুই ধরনের আমাদের। একটা হলো টেম্পোরারি, আরজি, আর একটা হলো ফাইনাল। টেম্পোরারি যেটা, এটার নাম হলো ঘুম। ঘুমাইলেও রুহুটা কি হয়ে যায়? বাহির হয়ে যায়, কিন্তু আবার ফিরে আসে। রুহু ভালো জায়গায় গেলে দেহ শান্তি পায়, খারাপ জায়গায় গেলে দেহ কষ্ট পায়, ঘাম বেড়ে যায়। আর একদিন হবে ফাইনাল বেড়ে যাবে। যেদিন ফাইনাল বেড়ে যাবে, আল্লাহ বলবেন যে এই রুহু আর এই দেহের ভিতরে ফিরা দুনিয়াতে আসবে না। এই অচল দেহ আর সচল হবে না। এই যে ডাইনে বামে ছেলে মেয়ে বৈশা দোয়া দুরুদ পড়ে, আর যেখান থেকে রুহুটা বের হয়ে যায় ওখানের দেহটা মাটির দেহ মাটির সাথে মিলে যায়। ওয়ালতাফাতি সাকু বিস সাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। শেষবারে রুহু বের হয় নাকের রাস্তা দিয়া। কোন রাস্তা দিয়া? হাতফা আনফিহি, নাক দিয়া। নাকের ভিতর থাকা অবস্থায় নাকটা দাঁড়া থাকে, কিন্তু যখন নাকের থেকেও বের হয়ে যায়, নাকটা ডাইনে বা বামে ভেঙে পড়ে, পড়ে না? আর ওই যে আশেপাশে ইয়াসিন শরীফ যারা পড়তেছে চিৎকার দেয়, মা জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। ঠিক আছে? নাই কে? আব্বু চলে গেছে। কে? আব্বু। কোন দরজাতে বাড়ি হয়েছে? ছেলে মেয়ে কেউ দেখছে? আপনারা কেউ দেখছেন? হ্যাঁ, কে কে দেখছেন? समझ में तो आती है, नजर नहीं आता। রুহু যেরকম বুঝে আসে দেখা যায় না, আল্লাহকে বুঝে আসে দেখা যায় না। কথা কি বুঝছেন? এই যে চলে গেল রুহু। তো এখন আমরা কয় জিনিসের? একটা হলো আসমানি, একটা হলো জমিনি। আসমানি যেটা ওটা হলো ফেরেশতার গুণে গুণী। জমিনি যেটা ওটা হলো গরু ছাগল কুকুর বেড়াল এর গুণে গুণী। ওদের জীবন মন চাহি, ফেরেশতার জীবন রব চাহি।
রবচাহি আর মনচাহি সংঘর্ষের জীবন। এই সংঘর্ষের নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। এই মুজাহাদা করে যদি কোনো ব্যক্তি আসমান থেকে যেই গুণে আসছে ওই গুণে থাকতে পারে, এর নাম হলো ইস্তেকামাত। এর নাম কি? যেইভাবে আসছে এইভাবে থাকলো, এর নাম কি? ইস্তেকামাত। কিন্তু এই ইস্তেকামাতের সাথে থাকতে কি করতে হয়েছে? মুজাহাদা। মুজাহাদা। আল্লাহ তাআলা বলেন, এই মুজাহাদার বরকতে আমি পাঠাইছি তোমাকে বান্দা করে, তোমাকে এই দেহের থেকে নামা নিয়ে আসবো আমার বন্ধু করে। কি করে? বন্ধু। তো বন্ধু হইতে হলে মুজাহাদা করতেই হবে রে বাবা। এই মুজাহাদাই সুলুক ও তরিকাতের লাইনে শিখানো হয়। এই জন্য তিনটা গুণ বর্জনীয়, তিনটা গুণ অর্জনীয়। বর্জনীয় কোনটা? দেহের সাথে সম্পর্ক যে সমস্ত গুণের, দেহের সাথে সম্পর্ক যে সমস্ত গুণের, ওটা কি করতে হবে? যেহেতু দেহ আছে, গুণও আছে। আখলাকে রাজিলা দূর হয়ে যায়। আজিজ তালাবা মুখস্থ রাখবা, পরে উস্তাদের থেকে তাফসিল জেনে নেবা, আমি আর বলবো না। अखलाके रजीला दूर हो जाए, अखलाके हमीदा पैदा हो जाए। अखलाके रजीला दूर हो जाए, अखलाके हमीदा पैदा हो जाए। नंबर 2, मां से छूट जाए, ताअत की तौफीक हो जाए। अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्र मिनकुम। मां से छूट जाए, वज़रु ज़ाहिरल इस्मी व बातिना। सब मासी खत्म হয়ে যাবে, তাআতের তৌফিক হয়ে যাবে। যখন তুমি দেখবা গুনাহ বর্জন নেকি বর্জন, আমাদের হাফিজজি বলতেন গুনাহ বর্জন নেকি বর্জন। গুনার কাজ করে না, নেকির কাজ ছাড়ে না, বুঝতে হবে মাশাআল্লাহ আগে বাড়তেছে। কি হইতেছে? আগে বাড়তেছে। কথা বুঝছো? আর একটা হলো গফলাত মিনাল্লাহ খতম हो जाए, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা हो जाए। তাওয়াজ্জুহ মানে মুশাহাদা। তাওয়াজ্জুহ মানে কি? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখে মাওলাকে দেখে, এই মাকামে চলে যায়। আর মাওলাকে যখন দেখার তৌফিক হয়ে যায়, মাওলাকে তো দেখা যায় না, মনে হয় আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, তাই না? কান্নাকা তারাহুর মাকামে যখন যায়, হায় হায়, তখন আর নিজেকে কিছু মনেই হয় না। এ মনে হয় কখন? যখন আমি থাকি। যেদিন মাওলার সামনে আসে তখন আমি তো খতম হয়ে যায়। আমি কি হয়ে যায়? খতম হয়ে যায়। আর আমি খতম হয়ে গেলে আলহামদুলিল্লাহ সব শেষ, তাই না? সব কিছু হাতে লেগে গেল। তাজকিয়া কয় জিনিসের নাম? তিনটা বর্জন, তিনটা বর্জন। আখলাকে রাজিলা খতম করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গফলাত মিনাল্লাহ খতম করতে হবে, আখলাকে হামিদা পয়দা করতে হবে, তাআত সব ধরনের তাআত করতে হবে। আর 3 নম্বর কি বলছি? মাকামে মুশাহাদা হাসিল করতে হবে। এই 3 জিনিসের নাম হলো তাজকিয়া। আমাদের থানবী বলছেন, আমাকে একবার মদিনা পাকে এক বেচারা আরবি টুপি পরছি কেমন দেখেন না, তা আমার যেহেতু ওরা তো পে নাই আরবিতে, বীর 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 শিখতে গেছে, আমি কাছে বীর লা বীর। তো যাই হোক, সে বুঝছে, এনে বুঝে বলে যে পীর কুল্লুহুম মুশরিক, কুল্লুহুম মুশরিক। তা আমি 1 ঘন্টা তার সাথে কথা বলছি, আমাদের সুলুক ও তরিকাত কি জিনিস তারে বুঝাইছি। বুঝানোর পরে বলছে এইটাই যদি সুলুক ও তরিকাত পিওর সুন্নাত। তো আপনাদের কি ধারণা আমাদের আকাবিররা মুশরিক ছিলেন? হ্যাঁ, তাহলে এর থেকে এত দূরে কেন? মাদ্রাসার হুজুররাও দূরে, আপনারাও দূরে, তাবলীগওয়ালারাও দূরে, অথচ এটার কারণেই কিন্তু কবুলিয়ত আসে। মনে রাখবেন, মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এটা শিখবেন। যেরকম তিলাওয়াত শিখছেন, তালিমে কিতাব হিকমত শিখছেন,
এরকম তাজকিয়া শিখবেন। এটা একটা শিখার জিনিস। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।